وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين দুনিয়ার মুসলমান ইমানদারের গোলাম হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ের উম্মতের দল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যে হাদিসটা আল্লাহর কলম থেকে বর্ণনা করতে নাই, ওই হাদিসটা তোমাদের শোনাবো না। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই হাদিসটা আমাদেরকে অবশ্যই শোনান। আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, আগের যুগে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি নদীর পাড়ে নামাজ পড়তেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন নদীর পাড়ে নামাজ পড়তেছিলেন, দেখতেছেন একটা পিপিলিকা সমুদ্রের কাছে আসছে, নদীর কাছে আসছে। ওই পিপিলিকাটা যখন নদীর পানির কাছে আসছে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ বাইর হয়েছে। কি বাইর? ব্যাঙ। পিপিলিকা পানির কাছে আসছে আর পানির ভিতর থেকে একটা ব্যাঙ বাইর হয়েছে। ওই ব্যাঙটা বাইর হওয়ার পরে পিপিলিকাটা ব্যাঙের পিঠের উপরে উঠছে। এরপরে ব্যাঙটা পিপিলিকাটাকে পিঠের উপরে নিয়ে নদীর মধ্যে ডুব দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে আবার ওই ব্যাঙটা পিপিলিকাটাকে পিঠের উপরে আরোহণ করাইয়া নদীর কূলের মধ্যে নামিয়ে দিছে। যখন পিপিলিকাটা চলে যায়, সুলাইমান বলতেছেন, ও পিপিলিকা থামো, তোমার সাথে আমার কথা আছে। পয়গম্বর সুলাইমান সব প্রাণীর ভাষা বুঝতেন, বলে জানেন না। পয়গম্বর এক কিতাবের ভিতরে একটা বর্ণনা আছে, মাওয়াইদাতিন নামলা। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা নামল। সূরা নামল, নামল মানে পিপিলিকা। নামল মানে কি? পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, পিপিলিকা তোমার সাথে কথা আছে। কি কথা? বলো তো, তুমি কোথা থেকে আসছো, কোথায় গেছো? ব্যাঙের পিঠের উপরে আরোহণ করে তোমার তো অনেক খবর। পিপিলিকা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি যখন নদীর কূলে আসলাম, নদীর ভিতর থেকে ব্যাঙটা আমার কাছে আসলো। ব্যাঙের পিঠের মধ্যে আরোহণ করিয়া আমি নদীর ভিতরে গেলাম। কেননা মালিক আল্লাহ নদীর ভিতরে একটা সাদা পাথর সৃষ্টি করছেন। ওই পাথরের ভিতরে কতগুলা পোকামাকড় আছে। ওই পোকামাকড় গুলার রিজিকের দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমি পিপিলিকার কাছে। প্রত্যেকটা দিন আমি পিপিলিকা 2 বার করিয়া তাদের রিজিক নিয়া ওই ব্যাঙের পিঠের মধ্যে আরোহণ করিয়া তাদের রিজিক গুলা তাদের কাছে পৌঁছাইয়া দিই। যেই ব্যাঙটাকে আপনি দেখছেন আমাকে আরোহণ করাইছে, ওইটা আসলে ব্যাঙ নয়, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন ফেরেশতা। এই ফেরেশতাটাকে আল্লাহ ব্যাঙ আকৃতি বানাইয়া শুধুমাত্র সাগরের নিচের পাথরের ভিতরের পোকামাকড় গুলার রিজিকের পৌঁছানোর কাজে নিয়োজিত রেখেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, দুনিয়ার মুসলমান, যেই আল্লাহ সমুদ্রের নিচে, সমুদ্রের গভীরে থাকা পাথরের ভিতরের পোকামাকড় নিয়ে বলে না, ওই আল্লাহ জমিনের আশরাফুল মাখলুকাত মানুষের রিজিকের কথা কিভাবে বলে? কি বলেন? সাগরের ভিতরে থাকা পাথরের ভিতরে পোকামাকড়ের রিজিকের কথা আল্লাহ বলেন না, আমাদের রিজিকের কথা কি আল্লাহ বলবেন না? তো কাছে রিজিক নিয়া ফেরেশান হওয়ার দরকার নাই, রিজিক নিয়া মাথা পিতা কিনে দরকার নাই। আপনার আমার রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে।